বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন। এমনই সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা এবং সহিংসতার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীদের অনেকে আক্রান্ত হয়েছেন। এই খবরে উদ্বেগ তৈরি হয়েছে সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গ জুড়েও। তবে যত না খবর তার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ছড়িয়েছে গুজব। দেশটির কিছু কিছু সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত ভিত্তিহীন সংবাদ প্রচারে দর্শক পাঠকদের মাঝে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিরূপ প্রভাব শুরু করেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের মাঝে বার্তা দিয়েছে রাজ্য পুলিশ। এতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর প্রচার হচ্ছে। এসব খবরকে একতরফা বলেছে তারা। এতে ফাঁদে পা না দিতে আহ্বানও জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী। দর্শকদের অনুরোধ, এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কোনো তৃতীয় পক্ষ যাচাই করে না। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। এদিকে বিএনপি জামায়াত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে চলমান অস্থির সময়ে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানানো হয়েছে। ছাত্র সমাজের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রীতি বজায় রাখার জোরদার প্রচারণা চালানো হচ্ছে। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পর দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। দিল্লি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোল বিমান ঘাঁটিতে অবতরণের পর গতকাল সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাস তার সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে হাসিনার গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট নয়।